لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मोहब्बत ज़बान खुले पढ़ुन अल्लाहुम्मा मौलाना मुहम्मद। মাইকের সাউন্ডটা একটু ঠিক করো, আওয়াজ তো নাই। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है वाहो जन्नत नहीं है तू फिर और क्या है अल्लाहुम्मा। বাইরে কিন্তু কথা না বলে, বাম পাশে কথা বলতে হচ্ছে। وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো নার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বন্ধুরা, আসুন আমরা একটি মিনিট আল্লাহ জিকির করে আল্লাহর সাথে সম্পর্ক করে নেই। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। বাম পাশে আপনারা খুব ডিস্টার্ব করতেছেন আমাকে, আপনারা একটা লোক কথা বলবেন আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের বাইরে। আল্লাহর ওয়াস্তে যদি সামান্যতম ঈমানও থাকে, আপনাদের কোরআনের প্রতি মহব্বত থাকে, সবাই আল্লাহর কোরআনের ময়দানে হাজির হয়ে যান। সবাই এই বেহেশতের বাগানে হাজির হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। যারা দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান। যারা বাম পাশে কথা বলতেছেন আপনারাও মাঠে এসে বসে যান, আর মহব্বতে জবানটা খুলুন, হৃদয়ের গভীর থেকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরে খুদা মে क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने, ला इलाहा सुबहानल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের পূর্ণভূমি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহের আবাদকৃত চায়ের দেশ সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন পাঠানগাঁও মুহাম্মাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী মাওলানা আব্দুল হাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলি আল্লাহুম্মা আমিন। হাজি মাহমুদ আলী সাহেব, হাজি উস্তার আলী সাহেব সহ সম্মানিত প্রধান অতিথি আল্লামা নজুমউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেবজাদা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলি আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন সিলেটের প্রবীণ বিজ্ঞ ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আলহাজ হাফিজ আব্দুল শহীদ সাহেব, হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি সাহেবজাদা, আল্লামা সালিক আহমদ সাহেব, হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী সাহেব সহ হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব সহ অনেক ওলামায়ে কেরামগণ, যাদের নাম না নিলে নাই হয়। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পরিচালক হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা মুহতারামের হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সেই দুপুর থেকে আপনারা এই গভীর রজনী পর্যন্ত সিলেটের সুনামধন্য ওলামায়ে কেরাম যারা, অনেক বড় মাপের উচ্চাঙ্গের ওলামায়ে কেরাম যারা প্রবীণ বিজ্ঞ, তিনাদের কণ্ঠ থেকে তিনাদের ঈমান দীপ্ত সারগর্ব বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কারীম গাফুর রাহিমের দরবারে, যে মহান রব্বে কারীম গাফুর রাহিম আমাদেরকে এরকম বরকতপূর্ণ একটি মাহফিলে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে
অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা খুব কষ্ট করে বসে আছেন, কারণ সেই দুপুর থেকে তো অনেকে ওয়াজ শুনতেছে আলহামদুলিল্লাহ। এই যে দুপুর থেকে এই পর্যন্ত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওলামায়ে কেরামগণ আপনারা আল্লাহর কোরআনের ময়দানে বসে আছেন, এতেই প্রমাণ করে যে এত অঞ্চলের মাটি আল্লাহর কোরআনের প্রেমিকদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? নতুবা দুপুর থেকে আবার রাতের গভীর পর্যন্ত সময় আল্লাহর কোরআনের কথা শোনার মতো ধৈর্য যাদের আছে, এরা যে নিঃসন্দেহে আল্লাহর কোরআনের আশেক, রাসূলুল্লাহর আশেক, হক্কানি আউলিয়া কেরামদের আশেক, এতে আমার কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এর বিনিময় হিসেবে আল্লাহকে আপনাদেরকে দিবেন না? জোরে বলেন, দিবেন কিনা? কি দিবেন? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইমানদার যখন দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যখন কোরআনের ছাত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেন, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে কতটুকু ভুলন্দিত করে দেন। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইমানদাররা দিন শিখতে যখন ঘর থেকে বের হয়ে যায়, তাদের পদতলে আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখনাগুলো বিছিয়ে দেয়। আপনাদের এলাকায় এমপি মন্ত্রী আসে না? আসে। আপনারা তিনাদেরকে যখন আসে লাল গালিচা সংবর্ধনা দেন, ঠিক কিনা বলেন? তিনারাও ভোট জুতা পায়ে দিয়ে খটার কট হাতে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের ছাত্র যারা কোরআন শিখতে যায়, তাদের পায়ের নিচে কোনো দুনিয়ার কোনো গালিচা দেওয়া হয় না, স্বয়ং আমার আল্লাহ নূরের ফেরেশতারা নূরের পাখনাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন মুসলমান, এই পৃথিবীর মধ্যে কোরআনের ছাত্র যারা, কোরআন অধ্যয়ন করে যারা, কোরআনকে সিনায় যারা ধারণ করে, তাদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো মনে করেন জাগতিক শিক্ষা যারা শিক্ষিত হয়, ডাক্তার, ব্যারিস্টার, জজ, ইঞ্জিনিয়ার, এরা মনে হয় অনেক দামি। না না ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হচ্ছে সে যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সে যে কোরআন শিখে, যে কোরআনকে অধ্যয়ন করে, কোরআনকে তার সিনার মধ্যে ধারণ করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা আমার নয়, বুখারীর হাদিস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআনকে যারা আলিঙ্গন করে নেয়, এই কোরআনের সংস্পর্শে এসে যারা তার জীবনকে গঠন করে নেয়, আল্লাহ তাদের মর্যাদাকে কতটুকু ভুলন্দিত করে দেন। হাদিস সাক্ষী সুনান ইবনে মাজার হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনকে সিনায় ধারণ করবে, কোরআনের সংস্পর্শে এসে সে তার ব্যক্তি জীবন, সমাজ জীবনকে গঠন করে নিবে, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমার আল্লাহ তাআলা তাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতের সমান মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআনকে যারা আলিঙ্গন করে নেয়, যারা কোরআন শিখে কোরআনের ছাত্র হয়ে যায়, এই যে আজকের মুহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, কোরআনের পাখিরা এখানে আসবে, কোরআন অধ্যয়ন করবে। যারা কোরআনের ছাত্র হয়ে যায়, কোরআনকে যারা অধ্যয়ন করে, কোরআনকে যারা সিনায় ধারণ করে, তাদের মর্যাদা কত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত কোরআনকে ভালোবাসবে, কোরআনকে শিখবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালগুলো হালাল বলে গ্রহণ করবে, হারামগুলোকে হারাম বলে বর্জন করবে, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। শুধু কি তাই?
কোরআন যারা সিনায় ধারণ করবে, হাফেজে কোরআন হয়ে যাবে, আলেম হয়ে যাবে, তাদের মা বাবাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এত সম্মান দান করবেন, তাদের মাথার মধ্যে নূরের বুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন হাদিসের আলো, গড়ে গড়ে জালো, গড়ে গড়ে জালো। প্রিয় সুধী, এই কোরআন যাদের সিনায় আছে, এই কোরআনকে যারা সিনায় ধারণ করবে এবং কোরআন অনুযায়ী তার জীবনকে গঠন করবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, আউলিয়া কেরামের জীবন তালাশ করলে দেখা যায়, ইতিহাস খুঁজতে দেখা যায়, দুনিয়ার আগুনও তাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম শুনেছেন? শুনেছেন? অনেক বড় আলেম ছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। দিল্লিতে এক খ্রিস্টান পাদ্রী চ্যালেঞ্জ করেছে যে মুসলমান তোমরা কোরআনকে আগুনে দাও, আমি বাইবেলকে আগুনে দিব, দেখি কোরআন জ্বলে না বাইবেল জ্বলে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানরা ভয় পেয়ে গেলেন, যদি কোরআন আগুন লেগে যায়। কারণ একটা কেমিক্যাল আছে আগুন নিধারক, যেটা লাগালে ওই যে জিনিসটার মধ্যে লাগাবে সেটার মধ্যে আগুন ধরবে না। খ্রিস্টান পাদ্রী চেয়েছিল বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাবে, তারপর আগুন দিবে, আগুন জ্বলবে না। নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন জ্বলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই খবর চলে গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর কোরআনকে বুকে নিয়ে আসলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খ্রিস্টান পাদ্রীকে পাল্টা চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন, খ্রিস্টান পাদ্রী তুমি চ্যালেঞ্জ করেছো কোরআন এবং বাইবেলকে আগুনে দিবে, আমি পাল্টা চ্যালেঞ্জ করছি, যদি তোমার হিম্মত থাকে তুমি বাইবেলকে বুকে নিয়ে আগুনে ঝাঁপ দাও, আমি আল্লাহর কোরআনকে বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিব, তুমি আর তোমার বাইবেল জ্বলবে, কোরআন আমার বুকে থাকার কারণে কোরআন তো জ্বলবে না, আগুন আমার একটা পশমকে স্পর্শ করবে না, করবে না, করবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনকে শিখতে আমরা এসেছি, ঠিক কিনা বলেন? সেই কোরআন শিখানো হয়, এই মুহাম্মদী হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই কোরআনের ধারক এবং বাহক তৈরি করার জন্য, ঠিক কিনা বলেন? সেই কোরআনের পাখি তৈরি করার জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এইরকম প্রতিষ্ঠান যেই গ্রামগুলোর মধ্যে হবে, সেই গ্রামগুলোর মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকবে। কারণ যে ওই গ্রাম উর্বর, ওই গ্রাম উর্বর যেই গ্রামের মধ্য থেকে আল্লাহর কোরআনের, যেই গ্রামের আলো বাতাসের মধ্যে প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআনের আওয়াজ ছড়িয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আমি মনে করি এই এলাকার মানুষ আপনারা গর্ববোধ করা দরকার যে আপনাদের এই গ্রামেরই মানুষ, সম্মানিত মুহতামিম সাহেব, আপনাদের এখানে কোরআনের বাগান কায়েম করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সেই কোরআনের বাগানে এসেছেন আজকে কোরআন শুনতে। এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই যে আজকের যে মাঠ, এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সর্বশ্রেণীর মানুষ, সর্বপেশার মানুষ, সর্বস্তরের মানুষ এখানে কোরআন শিখতে পারবে। আবাল বিদ্যা বনিতা সবাই তো এসেছে, ঠিক কিনা বলেন? কারণ এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, অতএব আপনারা কোরআন শুনতে এসেছেন, যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন শুনবেন, প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করবেন। যতক্ষণ বসে কোরআন শুনবেন ততক্ষণ পর্যন্ত মার্সি এবং প্রেসি, রহমত এবং বরকত দিয়ে আল্লাহ তাআলা আপনাদের ভান্ডারকে ভরপুর করে দিবেন। আমি ভূমিকা তার কোনো কথাই বলছি না, কারণ খুব কম সময়ের মধ্যে আজকে আমি বিদায় নিব। আমার আগামীকাল মাহফিল হচ্ছে যশোরে। আমাকে আজকে এই ভোর 6টার আগে ঢাকা এয়ারপোর্ট থাকতে হবে, এজন্য আমি চলে যাব। খুব বেশিক্ষণ দেরি করব না, কিন্তু আমি কোরআন থেকে আজকে কিছু মেসেজ দিয়ে যাব। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন শুনতে? তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস চাই, দিবেন? কথা বলারা দিবেন? কারণ আপনাদের মাইক হচ্ছে 1.5 ব্যাটারি, এটা 1.5 ব্যাটারি বললে বেশি হয়ে যায়, আরো কম। আওয়াজ নাই বললে চলে, সার্ভিস অত ভালো না। কিন্তু আপনারাও যদি 1.5 ব্যাটারি হন, 3 ব্যাটারি নিয়ে আমি চলতে পারবো না। এই জন্য মাইক যা আছে কিচ্ছু করার নাই, তাকে আরো ঠিক করে বলতে সে একেবারে শেষই করে ফেলবে। যা আছে তা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আপনাদের কাছে দুটি জিনিস চাই, দিবেন? একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, পারবেন তো ইনশাআল্লাহ? আর দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিতে হবে সর্বোচ্চ কণ্ঠে, পারবেন তো ইনশাআল্লাহ? এই দুইটি স্যাক্রিফাইস যদি আপনারা করেন, আমি আপনাদের সাথে কিছু কোরআন থেকে কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। এই ময়দানে তিল ধারণ করার জায়গা থাকবে না ইনশাআল্লাহ, সবাই বসে যান। এই ময়দানের সীমানা যতটুকু, ততটুকুনের মধ্যেই রহমত নাজিল হচ্ছে। বাইরে বুট বাদাম খাচ্ছেন, সেখানে রহমত নাজিল হচ্ছে না। এই জন্য রহমত পেতে হলে সবাই ময়দানে চলে আসেন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 165 নং আয়াত। বলুন তো কোন সূরা? জোরে বলেন। সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে আয়াত আছে 286টা। কয়টা বলেন? রুকু আছে 40টি। কয়টি বলেন? এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায়। কোরআনুল কারীম সাজানোর দিক দিয়ে এটা কোরআনের দ্বিতীয় সূরা। সূরাটা অনেক বড়। আজকে আমরা সেই সূরাতুল বাকারার
যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই 286টা আয়াতের মধ্যে 165 নং আয়াতের অংশ বিশেষ যতটুকুন তেলাওয়াত করেছে ততটুকুনকে আবর্তন করে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক এবং প্রেক্ষাপটের আলোকে আপনাদের জীবনের পরিবর্তনের লক্ষ্যে কিছু কথা ইনশাআল্লাহ আমি তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ গাফুরুর রহিম আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে যার ভাগ্যটা মন্দ। সে আল্লাহর সাথে বিভিন্ন দেবদেবীকে, প্রতিমাকে আল্লাহ সমকক্ষ মনে করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে এবং ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওই সমস্ত দেবদেবী প্রতিমাকে তারা ওই রকম ভালোবাসে মুমিনরা আল্লাহকে যে এরকম ভালোবাসে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এরপর আল্লাহ তাআলা মুমিনদের কথা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা প্রকৃত মুমিন তারা তাদের জীবনের চাইতো আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত কিন্তু আয়াতের অংশ থেকে আমাদের আলোচ্য বিষয় উঠে আসলো দুইটা। কয়টা বলেন? একটি হচ্ছে আন্দাজ, শিরকের ব্যাখ্যা নেওয়া, ঠিক কিনা বলেন? আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর ভালোবাসা কেমন হবে, রাসূলুল্লাহর ভালোবাসা কেমন হবে তা বুঝা, অনুধাবন করা, ঠিক কিনা বলেন? আমরা খুব কম সময়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে যারা আল্লাহর সাথে অন্য কোন দেবদেবীকে, প্রতিমাকে, কোন বস্তুকে অংশীদার স্থাপন করে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান কোন ব্যক্তিকে, কোন বস্তুকে, কোন কিছুকে, কোন জড় পদার্থকে যদি আল্লাহর সমকক্ষ মনে করেন সেটাই শিরক। আল্লাহ জাত কিংবা সিফাতের সাথে আপনি কোন ব্যক্তিকে, কোন বস্তুকে, কোন পদার্থকে, যে কোনো কিছুকে অংশীদার স্থাপন করলে সেটা কি হবে? শিরক। মনে রাখবেন মুসলমান, শিরকের চাইতে বড় কোনো গুনাহই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রহিম, তিনি গাফফার, তিনি কাহার, তিনি সাত্তার। আমার মালিক, তার কোনো গোলাম যদি কোনো ভুল করে ফেলে আর গোলাম ভুল করার পরে যদি মালিকের কাছে ক্ষমা চায়, আমার মালিক তিনি তাকে ক্ষমা করে দেন। যেই মালিক মানুষ যত বড় গুনাহ করুক না কেন, যত বড় কবিরা গুনাহ করুক না কেন, যদি তওবার মতো তওবা করতে পারে মালিক তাকে ক্ষমা করে দেন। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, হুজুর, একটা লোক তার মাকে হত্যা করে, মায়ের সাথে জেনা করছে, নাউজুবিল্লাহ বলবেন না? এরপর মাকে হত্যা করছে, মায়ের মাথা ঠুকলির মধ্যে মদ পান করছে। এরকম গুনাহগার কি একজন এখানে আছে? নাই। ইমাম আজমকে প্রশ্ন করলো, হুজুর, ওই লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহকে তাকে ক্ষমা করবে? ইমাম আজম বলল, হ্যাঁ, এত বড় গুনাহগার লোকটাও যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারে আমার আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন যদি সে তওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করে। মুসলমান, এত বড় গুনাহ যে আল্লাহ ক্ষমা করে দিবেন, সে আল্লাহ শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ জাতের সাথে, সিফাতের সাথে অংশীদার স্থাপন করলে সে শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। এটা আমার কথা না, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিনও ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহই করুক না কেন আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ করলে আল্লাহ তার শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হলো, কেন শিরকের গুনাহ আল্লাহ কেন ক্ষমা করবেন না? তার কারণ হচ্ছে শিরকের চাইতে বড় কোনো জুলুম নাই, শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই। কারণ হযরত লোকমানের জন্য তো তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, এই উপদেশগুলোর মধ্যে প্রথম উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না, আল্লাহর সাথে শরীক করবা না। কেন কেন প্রশ্ন হলো, কেন লাগবে না আমার প্রশ্ন হলো কেন? তার উত্তর হচ্ছে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম।
নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ। শিরকের চাইতে বড় জুলুম নাই, শিরকের চাইতে বড় পাপ নাই, শিরকের চাইতে বড় গুনাহ নাই। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, সে আল্লাহ তাআলা আমার মালিক, যিনি তার বান্দা গুনাহ করলে, ভুল করলে ক্ষমার মতো ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। সে আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন শিরকের গুনাহ তিনি কোনোদিন ক্ষমা করবেন না, কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। এখন মুসলমান, যে শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, সেই শিরক মনে হয় বাংলাদেশে হয় না। আমরা মনে হয় সেই শিরক করছি না। আজকে শিরকের সয়লাব, আজকে শিরকের বন্যা বয়ে যাচ্ছে। আজকে সমাজের মধ্যে শিরকের সয়লাব। আজকে মানুষ বুঝেও শিরক করছে, না বুঝেও শিরক করছে, ইচ্ছাকৃতভাবেও শিরক করছে, আবার অনিচ্ছাকৃতভাবেও শিরক করছে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজি হন, যত বড় দানবীর হন, যত বড় সেবা, যত বেশি সেবা এই সমাজে করুন না কেন, যদি আপনার আমল নামায় শিরক থাকে, আল্লাহ তাআলা আপনার একটা আমলও কবুল করবেন না। হাসর ময়দানে যখন বিচার নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন আপনার নেকি এবং বদিগুলো তুলে ধরবেন, আপনি দেখবেন আপনার নেকির খাতাটা সাদা, কিচ্ছু লেখা নাই। আপনি আল্লাহকে তৎক্ষণাৎ প্রশ্ন করবেন, মালিক 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজানের রোজা রেখেছি, হজের মৌসুমে হজ করেছি, আবার উমরাও করেছি, দান সদকা করেছি, যাকাত দিয়েছি, সমাজে কল্যাণমূলক সেবামূলক কাজ করেছি, কিন্তু আজকে আমার নামাজ কেন নাই, রোজা কেন নাই, হজ কেন নাই, যাকাত কেন নাই, দান সদকা কেন নাই, পরোপকারের সওয়াব কেন নাই? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার বদির খাতাটা তুলবেন আর বলবেন, দেখ বান্দা, তুই নামাজ পড়েছস, আমি তোকে অস্বীকার করি না, রোজা রেখেছস, আমি অস্বীকার করি না, যাকাত দিয়েছস, আমি অস্বীকার করি না, হজ করেছস, আমি অস্বীকার করি না, কিন্তু তুই তো শিরক করেছিলি। শিরকের কারণে তোর একটা নেক আমল কবুল হয় নাই, কারণ তুই মসজিদে গিয়ে আমার কদমে সেজদা দিয়েছস, মসজিদ থেকে বের হয়ে তুই তোর পীরের পায়ে সেজদা দিছস। নাউজুবিল্লাহ বলবেন না? তুই মসজিদের মধ্যে বলেছস, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার মসজিদ থেকে বের হয়ে তুমি মাজারে গিয়ে বলেছ, পীর সাহেব পোলা দাও, পীর সাহেব মাইয়া দাও। ঠিক কিনা বলেন? মসজিদে বলছো তোমার কাছে সাহায্য চাই, মসজিদ থেকে বের হয়ে পীরের কাছে সন্তান চাইছো, পীরের কাছে সাহায্য চাইছো। ঠিক কিনা বলেন? মুসলমান, এই রকম শিরক যারা করবে তাদের একটা ইবাদতও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? আমরা যারা প্রকৃত আহলে সুন্নাত আহলে হক, আমরা পীর মুরিদিকে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? আমরা পীর মুরিদির পক্ষের লোক। ঠিক কিনা বলেন? কারণ আমরা তো অস্বীকার করার সুযোগ নাই, এই দেশটার মধ্যে ইসলাম প্রচার করছে পীর মাশায়েখরা। ঠিক কিনা বলেন? এই দেশে আজকে 90% প্লাস মুসলমান, এটা কাদের অবদান? এটা অন্য কারো অবদান না, একমাত্র পীর মাশায়েখদের অবদান। ঠিক কিনা বলেন? আজকে যে 90% মুসলমান বাংলাদেশে, আজকে হিন্দুর সংখ্যা কম, 90% মুসলমান, তার কারণ হচ্ছে আউলিয়া কেরামের মেহনতের ফসল। ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে যখন হিন্দুর সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, সেই সময় ইয়েমেন থেকে সুরমা নদী পাড়ি দিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে হযরত শাহজালাল। ঠিক কিনা বলেন? এই দেশের মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে জোনপুরের শাহ কারামত আলী জোনপুরি। ঠিক কিনা বলেন? ইয়াকুব বদরপুরি, আল্লামা সাহেব কাবলা ফুলতলি, সারসিনান নেসারউদ্দিন, ফুরফুরা আবু বকর সিদ্দিক, সুরাকান্দার আব্দুর রহমান, এই সমস্ত হক্কানি আউলিয়া কেরামগণই এদেশের মানুষ কি ঈমান শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে, ইহসান শিক্ষা দিয়েছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ঈমান, ইসলাম, ইহসান, তাহজিব, তামাদ্দুন শিক্ষা দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রকৃত সুন্নি হিসেবে গড়ে তুলেছে। ঠিক কিনা বলেন? কিন্তু তারা কারা যারা আজকে সুন্নিয়তের ব্যানার ব্যবহার করে ভণ্ডামি করছে? ঠিক কিনা বলেন? যারা আজকে নিজেদেরকে মহাসুন্নি দাবি করে, আল্লামা সাহেব কাবলা ফুলতলির মতো ব্যক্তিকে ওহাবি বলছে। ঠিক কিনা বলেন? তারা কারা যারা কারামতুল জোনপুরিকে কাফের বলছে? ঠিক কিনা বলেন? তারা কারা যারা সাইয়েদ আহমদ বেরলভীকে কাফের বলে? ঠিক কিনা বলেন? তাদের পরিচয় আমাদের জানা আছে, তারা হচ্ছে আদদেই ইংরেজদের দালাল। ঠিক কিনা বলেন? তাদের পরিচয় আমরা জানা আছে, তারা হচ্ছে বন্যসুরা মুনাফিক। ঠিক কিনা বলেন? মনে রাখবে, কাকে কাফের বলো, কাদেরকে ওহাবি বলো, এই দেশে প্রকৃত সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছে সিলসিলায় জোনপুর, ফুরফুরা, ফুলতলি। ঠিক কিনা বলেন?
এই দেশে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি সৈয়দপুরের জমিতে রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেজন্য তাকে যারা ওহাবি বলবে তারা যে মুনাফিক তাতে আমাদের কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? তোমরা যে কোন জাতের সুন্নি সেটা তো আমাদের জানা আছে, ঠিক কিনা বলেন? তোমরা পিরালির নামে পীর পূজা করো, মাজার জিয়ারতের নামে মাজার পূজা করো, তোমরা পুরুষের নামে তোমরা নারী পুরুষ অবাধে মিলেমিশার মাধ্যমে ভণ্ডামি করো, জিকিরের নামে তোমরা শিরকি কাজ করো, ঠিক কিনা বলেন? জিকিরের মধ্যে আল্লাহকে যতবার ডাকে না পীরকে ততবার ডাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইতে পীরকে বেশি ডাকে, পীরের 14 গোষ্ঠীর নাম জিকিরের মধ্যে বলে, ঠিক কিনা বলেন? ও ও মুর্শিদ ও ও ও ও ও আছে না নাই? আচ্ছা এইটা কি জিকির? আল্লাহ আল্লাহ বলবেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন জিকির, সুবহানাল্লাহ বলবেন জিকির, আলহামদুলিল্লাহ বলবেন জিকির, আল্লাহু আকবার বলবেন জিকির। কিন্তু এই যে ও ও ও করে এটা কোন জিকির? ঠিক কিনা বলেন? এটা কোন জিকির? বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহার আশায়, ডাল ভাঙ্গিয়া রোদ রহয়া আসে আপনে করে মদোষে, মুর্শিদ তোর লাইগা রে আমার রঙ্গ মনে কয় উড়িয়া যাইতাম সাইরা বাড়ি গরে, মুর্শিদ তোর লাইগা রে আছে না নাই? এটা কি জিকির না ভণ্ডামি? জোরে বলেন, এটা কি জিকির না ভণ্ডামি? মনে রেখো, তোমরা যে সমস্ত জিকির নামে ভণ্ডামি করো, এই সমস্ত ভণ্ডামির জায়গা সিলসিলায় জনফুর ফুরফুরার বদরপুর ফুলতুলিতে নাই। আমি খুব খুশি হয়েছে, গতকালকে আমি আপনাদের ফুলতুলি দরবারের উজ্জ্বল নক্ষত্র ডক্টর আহমদ হাসান চৌধুরী আমাদের শাহান সাহেবের একটা স্ট্যাটাস দেখেছি আমি। তিনি লিখেছেন যে জিকিরের মধ্যে পীরের নাম নিয়ে জিকির করা, আবার সিলেটে আইসা মানুষকে খুশি করার জন্য ফুলতুলি সাহেবের নামও তারা বলে, ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে ফুলতুলি সাহেবকেও তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, ঠিক কিনা বলেন? দেখেন না, গত বছর এক ভন্ড এসে কি বলছে, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ফুলতলির লোক। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এই নাটটা তারা তাদের পীরের নামে গায় যে কেরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়া ইসলাম রেজবি বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি কি জানেন, এই কথা যারা বলে এদেরকে কি করবে জানেন? কেরামানে কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের জুতা মেরে বলবে জাহান্নামে ডোক, তোদের জুতা মেরে বলবে জাহান্নামে ডোক, ঠিক কিনা বলেন? কিন্তু এই নাটটা শিরকি, এই শিরকি নাটটা আপনি সহিভাবেও গাইতে পারবেন, এটা আপনি সঠিকভাবেও গাইতে পারবেন। সেটা কিভাবে? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম রাসূলুল্লাহর লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়ারা আমার, যারা জিকিরের নামে আল্লাহ চাইতে বেশি পীরের নাম নেয়, যারা জিকিরের নামে ভণ্ডামি করে, পীরালির নামে পীর পূজা করে, পীরের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, ওই সমস্ত ভণ্ড মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা সিলসিলায় বালাকোটের উত্তরসূরি, আমরা সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহের উত্তরসূরি। আমি নিজেও কিন্তু বালাকোট আন্দোলন করি। এই যে আমরা সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ এবং তিনার শিষ্যরা জনফুর ফুরফুরা সারসিনা ফুলতুলি যে তরিকারি, তিনি যে সিস্টেম পদ্ধতি কোরআন হাদিসের গণ্ডির মধ্যে থেকে যে শরীয়ত তরিকত হাকিকত মারেফত শিক্ষা দিয়েছে, সেটাকে মেনে সেটাকে চর্চা করে আমরাও আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো একজন মুহাক্কিক ওলি হতে চাই, ঠিক কিনা বলেন? এই ছাড়া শিরকি যত পথ আছে সেগুলোকে বর্জন করব, ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, তাহলে যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি নামাজ পড়েছো আমি অস্বীকার করি না, রোজা রেখেছো অস্বীকার করি না, হজ করেছো অস্বীকার করি না, কিন্তু তুমি মসজিদে এসে আমার কদমে সেজদা দিয়েছো, মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার পীরের পায়ে সেজদা দিয়েছো, নাউজুবিল্লাহ বলবেন না? তুমি নামাজের মধ্যে বলেছো মালিক তোমার কাছে সাহায্য চাই, আবার নামাজ থেকে বের হয়ে তুমি পীরের কাছে গিয়ে সন্তান চাইছো, মাজারে গিয়ে সন্তান চাইছো, এই জন্য তোমার কোনো একটা আমল নামাও শিরকের কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য একটা আমল নামার মধ্যে একটা আমলও তোমার নাই, কারণ তোমার কোনো আমল কবুল হয় নাই, ঠিক কিনা বলেন? তার মানে ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিনও ক্ষমা করবেন না।
এবং শিরক যারা করবে তাদের কোনো ইবাদত কবুল করবেন না। কিন্তু সেই শিরক, যেই শিরক আল্লাহ সেই শিরকের গুনাহ ক্ষমা করেন না, আজকে সেই শিরকের সয়লাভ আজকে আমার বাংলাদেশে আছে না নাই? আজকে ঘরে ঘরে শিরক। আজকে মানুষ ইচ্ছায় শিরক করছে, অনিচ্ছায় করতেছে, বুঝেও করতেছে, না বুঝেও করতেছে। যেমন আপনার সন্তানকে আপনি বিদেশ পাঠাবেন, মা বলে সন্তান 50,000 টাকা আর পাসপোর্ট তুমি ভিসাওয়ালার কাছে জমা দিয়েছ, জমা দিতে বলেছো, জমা দিবা। দেওয়ার আগে একটু ঢাকা বসুন্ধরায় যাও, লিটন দেওয়ান সেখানে বসে আছে। লিটন দেওয়ানের কাছে গিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সে বলে দিতে পারে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসো যে পাসপোর্টের টাকা জমা দিলে ভিসা লাগবে কি লাগবে না। ওই লিটন দেওয়ান বাবা যদি বলে ভিসা লাগবে তাহলে জমা দিও, নতুবা দিও না। এইরকম বিশ্বাস যারা করবে তারা যে শিরক করে মুশরিক, কোনো সন্দেহ নাই। এটা শিরক কিনা বলেন? অতীত বর্তমান ভবিষ্যতের খবর লিটন দেওয়ান নয়, একমাত্র জানেন একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এইরকম শিরক আমাদের সমাজে আছে না নাই? মানুষ গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে রাশি গণনা করে, আছে না নাই? মনে রাখবেন, রাশি বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলমান কোনোদিন রাশি বিশ্বাস করতে পারে না। রাশির মধ্যে তকদির নাই, ভাগ্য নাই। আপনার ভাগ্য নির্ধারণ করেছে আল্লাহ তাআলা। আপনি গণকের কাছে যান, সে আপনার রাশি গণে আর বলে আপনার নামে হারা আছে 3টা। কয়টা? 3টা। বলে প্রথমটা চাইতে দ্বিতীয়টা আরো বড়, তৃতীয়টা আরো বড়, বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বলে কি করার আছে? বলে কাটতে হবে। কিভাবে? একটা কালো খাসি, একটা কালো রাতামোড়ক, 500 পোলাও চাল আর একটা টাকার অ্যামাউন্ট বলে দেয়, যেগুলো দিলে হারাটা কাটা যাবে। এইরকম হার কথা যারা বলবে আপনাকে, তখন কি করবেন জানেন? কষাই একটা থাপ্পড় দিবেন তাকে। যদি বলে আমি তোমার বাপের সমান, আচ্ছা তুমি আমাকে কেন থাপ্পড় দিলা? বলে আপনি আমার হারার কথা জানতে পারছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের রাশি গুনে নিজের হারার কথা জেনে সেটা কাটিয়ে আসতে পারলেন না। আমি যে আপনাকে একটা থাপ্পড় দিব, সে নিজের হারাটা কেন কেটে আসলেন না? ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? তাহলে গণকের কাছে যাওয়া যাবে না। ওই যে অতীত বর্তমান ভবিষ্যৎ জানার জন্য লিটন দেওয়ানের কাছে যাওয়া যাবে না। আবার অনেকে টিয়া পাখির কাছে যায় ভাগ্য গণনার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না। টিয়া পাখির সামনে অনেকগুলো স্লিপ থাকে, একটা টিয়া পাখি নিয়ে নেয়, মুখ দিয়ে 20-25টা থাকে, একটা নেয় আর খুললে বলে এটাই তোমার ভাগ্য। নাউজুবিল্লাহ বলবেন না। অনেকে আবার জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায়, হাতের রেখা দেখায়। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান হাতের রেখার মধ্যে ভাগ্য নাই, হাতের রেখার মধ্যে ভাগ্য নাই। তোমরা যদি বলো হাতের রেখার মধ্যে ভাগ্য আছে, ওই যে সিলেট রেল স্টেশনে যে লোকটা 2টি হাত নাই, মানুষের কাছে টাকা খোঁজে, আমি গরিব ইনসান 2টি পয়সা 2টি টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান, আমি গরিব ইনসান 2টি পয়সা ভিক্ষা দেন। ওই লোকটা তো হাত নাই, ওই যে গরিব ফকির লোকটাও তো কিন্তু খাচ্ছে। ওই লোকটা তো হাত নাই, রেখা নাই, তাকে কে খাওয়ান? যেরকম তাকে খেয়ে খাওয়ান। তাহলে হাতের রেখার মধ্যে ভাগ্য নাই। ভাগ্য নির্ধারণ করে রেখেছেন আপনার দুনিয়ায় আসার 50,000 বছর আগে একজন, তিনি হচ্ছে আমাদের মালিকুল আমলাক আল্লাহ তাআলা। ভাইয়েরা আমার, আবার অনেকে জ্যোতিষের কাছে যায়। অনেকেই আবার এমন কিছু শিরক সমাজের মধ্যে আজকে করছে, যে শিরকগুলা মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে টিয়া পাখির কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত দেখিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান শিরক হয় এমন একটা কাজও আমরা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এরকম কাজ যদি আমরা করি, আমাদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এরপর আমরা অনেক সময় সৌন্দর্যের নামে, সৌকর্যের নামে, ভাস্কর্যের নামেও শিরক করতেছি। ঠিক কিনা বলেন? আবার অনেক সময় এমন কিছু স্লোগান কথা আমরা বলছি যেগুলো শিরক হয়ে যায়। নাজুবিল্লাহ বলবেন না? যেমন আমাদের দেশে 3টি স্লোগান আছে, শিরকি স্লোগান। একটা স্লোগান হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। নাজুবিল্লাহ বলবেন না? এই কথা বললে শিরক হবে। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস একজন, তিনি হচ্ছে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আবার আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের কথা হচ্ছে, আমাদের মুসলমান, আমরা বলি ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। মুসলমান ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়বে, হিন্দুরা তাদের পূজা মণ্ডপে গিয়ে পূজা দিবে। ঠিক কিনা বলেন? তুমি যুবক ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাকে মেনে হিন্দুদের পূজায় যাচ্ছ, কিন্তু তোমার হিন্দু বন্ধুটাকে কি কোরবানির ঈদের সময় তোমার বাড়িতে 1 টুকরা গরু গোশত খাওয়াতে পারবে? পারবে? লাখ টাকা দিলেও সে খাবে? তাহলে যেখানে সেটা ধর্মের বাইরে একটা কাজও করে না, তুমি মুসলমানের সন্তান, সর্বশ্রেষ্ঠ জাতি হয়েও তুমি কোন হিন্দুদের পূজায় যাও, তোমার লজ্জা লাগে না? ঠিক কি বলেন? যুবক যারা এসে আজকে নিষেধ করে যায়, আর হিন্দুদের পূজা মণ্ডলে যাবা না। তোমার এই মস্তক আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, কোনো প্রতিমা, কোনো মূর্তির সামনে নত হতে পারে না। ঠিক কিনা বলেন? এরপর আরেকটা স্লোগান আছে, আমি খুব কম সময় বিষয়টা বুঝাচ্ছি। আরেকটা স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট, একটি হলে ভালো হয়। ঠিক কিনা বলেন?
তোমরা বলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। একটা বার কি ওই ঘরে ওই মায়াটার কাছে গিয়ে খোঁজ নিয়েছো যে মায়াটার একটা সন্তানও নাই, বুকটা খালি, সেই বোঝে সন্তান না থাকলে কতটুকু যন্ত্রণা, ঠিক কিনা বলেন? যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বলছি বসে যান, সবাই বসে যান, একটু জায়গা যেন খালি থাকে, সবাই বসে যান, বসেন বসেন বসেন, জায়গা তো নাই, বাম পাশে একটু আছে ওইটাতে বসেন। প্রিয় সুধী, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটি হলে ভালো হয়, এটা শিরকি স্লোগান, কুফরি স্লোগান। এই স্লোগানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই কথা কেন বলে যে জনসংখ্যা বাড়লে খাবে কি? আচ্ছা বলেন, খাওয়ায় কে? জমি খাওয়ায় কে? ভাইয়েরা আমার, আপনি যদি মনে করেন যদি জনসংখ্যা বেড়ে যায়, সমাজের মধ্যে যদি মানুষ বেড়ে যায়, খাবে কোত্থেকে? আপনি কি একটাবার ইতিহাস খোঁজ করে দেখেছেন যে স্বাধীনতা যুদ্ধের পরে 1975 সালে এই দেশে মানুষ ছিল 7 কোটি। 1975 সালে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওই দুর্ভিক্ষের সময় মানুষ নদী নর্দমার পানি পর্যন্ত খেয়েছে। মুরব্বী যারা বলতে পারবেন, এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আজকে স্বাধীনতার 49 বছর পরে বাংলাদেশে মানুষ হচ্ছে 18 কোটি, কিন্তু একটা মানুষও কিন্তু না খেয়ে নাই, না পড়ে নাই, ঠিক কিনা বলেন? তার মালিক, তার মানে হচ্ছে রিজিকের মালিক কেউ নয়, রিজিকের মালিক কে? যেটা বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, ঠিক কিনা বলেন? আপনি একটা বারকে চিন্তা করে দেখেছেন যেই জমিটার মধ্যে যখন এই দেশের মধ্যে বা এই দুনিয়ার মধ্যে মানুষের সংখ্যা কম ছিল, যেই বিশাল জমিটার মধ্যে দান হতো 5 মণ 7 মণ, আজকে 30 বছর পরে ওই জমির মধ্যে দান হয় যেটা 5 মণ হতে এটা 50 মণ হয়, ঠিক কিনা বলেন? যেই গাছটার মধ্যে একটা ছোট্ট পেয়ারা গাছের মধ্যে পেয়ারা ধরতো কম, ছোট ছোট পেয়ারা মানুষ একজনে খাইতো 5টা, কিন্তু বর্তমানে যুগের পরিবর্তনে এমন পেয়ারা ধরে 5 জনে খায় একটা, ঠিক কিনা বলেন? সামান্য একটা জায়গার মধ্যে আগে একটা পরিবার থাকতো, কষ্ট হতো, কিন্তু আজকে বিজ্ঞানের প্রযুক্তির ব্যবহারে আজকে সেই জায়গার মধ্যে এমন প্লট উঠে যাচ্ছে, 1 ফ্যামিলি নয় 30 ফ্যামিলি থাকে, তাতেও সমস্যা নাই। যত দিন দিন যাচ্ছে জনসংখ্যা বাড়তেছে, আল্লাহ তাআলা মানুষের বিবেককে ভুলন্দিত করে দিচ্ছেন, বুদ্ধি বাড়িয়ে দিচ্ছেন। মানুষ তার বিবেককে খরচ করে, মালিকের দেওয়া রহমতে বিবেককে খরচ করে আজকে প্রযুক্তির ব্যবহারে দিন দিন উন্নত শিখরে পৌঁছেছে, ঠিক কিনা বলেন? অতএব রিজিকের মালিক কেউ নয়, রিজিক কারো হাতে নাই। জনসংখ্যা বাড়লে রিজিক কমে যাবে, মানুষ খেতে পারবে না, এই বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। সবসময় বিশ্বাস করতে হবে রিজিকের মালিক একজন, তিনি হচ্ছে তোমার মালিক, আমার মালিক, মালিকুল আমলাক আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়েরা আমার, আজ থেকে আমরা সমস্ত শিরকি স্লোগান বাদ দিব, শিরকি কাজ বাদ দিব, ঠিক কিনা বলেন? আজ থেকে আমরা টিয়া পাখির কাছে যাব না, গণকের কাছে যাব না, ওই লিটন দেওয়ানের কাছে অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানতে যাব না, আবার ভাগ্য পরিবর্তনের জন্য আংটিও ব্যবহার করব না, ঠিক কিনা বলেন? আজকে কিছু লোক আছে আংটি ব্যবহার করে ভাগ্য পরিবর্তনের জন্য, নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলে আংটির মধ্যে ভাগ্য আছে, আংটি লাগালে নাকি ভাগ্য ভালো হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না? হায়রে, তুমির মতো নির্বোধ কি আছে? তুমি একবার গুগলে সার্চ দিয়ে বিল গেটসের ছবিটা দেখো, যে ছিল পকিন্নির বাচ্চা, টোকাই থেকে আজকে পৃথিবীর সেরা ধনী, মাইক্রোসফটওয়্যার কোম্পানির ব্যবসা করে বিল গেটস আজকে পৃথিবীর সেরা ধনী। এই যে বিল গেটস পৃথিবীর সেরা ধনী হয়েছে, পকিন্নির বাচ্চা থেকে তার হাতে আংটি কয়টা আছে? একটাও নাই। তার মানে আংটি আপনার ভাগ্য পরিবর্তন করবে না, ভাগ্য পরিবর্তন একজন করেন, তিনি হচ্ছে আল্লাহ, ঠিক কিনা বলেন? ও বিশ্বনাথবাসী, আজকে তোমাদেরকে বলে যাই, যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, আংটির জন্য নয়, আংটির কাছে নয়, কোন ভণ্ড জ্যোতিষের কাছে গিয়ে কোন তাবিজ কিংবা অন্য কিছু নয়। আবার তাবিজ বলতে আবার ভুল বুঝবেন না, আমরা তাবিজ ব্যবহার করি, তাবিজ ব্যবহারকে বিশ্বাস করি, সেটা কোরআন দিয়ে যে তাবিজ আউলিয়া কেরামগণ দেন সেটা, কিন্তু নরি করি জুতা সুতা পাথর যেটা দেওয়া হয় সেটা বিশ্বাস আমরা করি না, ঠিক কিনা বলেন? ভাগ্য পরিবর্তনের জন্য আপনি সুতা বাঁধবেন, ভাগ্য পরিবর্তনের জন্য আংটি বাঁধবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে না, না, বরং আপনি কি করবেন? যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, বিশ্বনাথবাসী আজকে একটা প্রেসক্রিপশন দিয়ে যায়, গভীর রাতে 3টা কিংবা 4টায় ঘুম থেকে উঠে যাও, ওযু করো, নামাজের মুসল্লাটা বিছাও, আর মালিকের কদমে সেজদা দাও। মালিকের কদমে সেজদা দিয়ে মালিককে নামাজ শেষ করে, তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর দরবারে 2টি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দাও, মালিক আমি তোমার গোলাম,
এই গভীর রাতে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, শুধু তোমার দরজা খোলা। তোমার কাছে হাত তুলেছি, আমার পরিবারকে নিয়ে আমি দৈনিক এক বেলাও ঠিক মতে ভালো খেতে পারি না। মালিক, তুমি আমার উপর একটু দয়া করো, এবং আমার মেয়েটাকে উপযুক্ত হয়েছে, বিবাহ দিতে পারছি না, তাকে একটা নেককার স্বামীর দ্বারস্থ করে যাও। সন্তানটা উপযুক্ত হয়েছে, কিন্তু তাকে ব্যবসা বাণিজ্য ধরাতে পারছি না, পুঁজি নাই, বিদেশ পাঠাতে পারছি না, টাকা নাই। মালিক, তোমার রহমতের ভান্ডার থেকে আমার উপর একটু রহমত বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। এই একটা ডাক যদি মালিককে দিয়ে রাজি করে যদি রহমতের ভাগীদার হয়ে যেতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হতে একটুও সময় লাগবে না। তাহলে আজ থেকে শিরক যত কথাই হয় কথাগুলো বাদ দিব রাজি আছি ইনশাআল্লাহ। যে কাজ করলে শিরক হয় সেই কাজগুলো বাদ দিব রাজি আছি ইনশাআল্লাহ। কারণ আমার মালিক সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ তিনি কোনোদিনও ক্ষমা করবেন না। ভাইরা আমার, আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে যারা আল্লাহর সাথে সমকক্ষ মনে করে দেবদেবীকে, প্রতিমাকে, বিভিন্ন ব্যক্তিকে, বস্তুকে। আর ওরা ওই সমস্ত ব্যক্তি বস্তুকে ওই রকম ভালোবাসে মুমিনরা আল্লাহকে যেই রকম ভালোবাসে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা প্রকৃত মুমিন তারা তাদের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন মুসলমান, আল্লাহ এবং তার রাসূলকে জীবনের চাইতে ভালো না বাসলে বেশি আপনি পরিপূর্ণ মুমিনই হতে পারবেন না। ঠিক কিনা বলেন? বুখারীর হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি কোনোদিনও মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার জীবনের, তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসের ব্যাখ্যা আমি আরেকটা হাদিস শুনাই। বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, একদিন আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হযরত ওমর, রাসূলুল্লাহ সবাই আছেন, হযরত ওমরের হাতের মধ্যে রাসূলুল্লাহর হাত। হযরত ওমর রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার পিতামাতা, সন্তান সবকিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, কিন্তু তার চাইতে আমি আমার জীবনকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলল, রে ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তৎক্ষণাৎ ওমর বলল, হুজুর, আজ থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলল, আল আন ইয়া ওমর, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। ভাইয়েরা আমার, মনে রাখবেন, যদি আপনি প্রকৃত মুমিন হন, পরিপূর্ণ মুমিন যদি হতে চান, জীবনের চাইতেও আল্লাহ এবং তার হাবিবকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূলের প্রেম যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে জাগ্রত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন মুসলিম হতে পারবেন না। মুসলমান হাদিস সাক্ষী, নূর নবীর সাহাবায়ে কেরাম নূর নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। হাদিস সাক্ষী রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন আমি সংক্ষেপে বুঝাচ্ছি। বুখারীতে এসেছে, কিতাবুল মাগাজি 2য় খণ্ডে, বনী ইসরাইলের নবীগণকে তাদের উম্মতরা যতটুকু ভালোবাসে নাই, তার সাথে 1000 গুণ বেশি ভালোবাসে আমার রাসূলকে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে সাহাবায়ে কেরাম যতটুকু ভালোবাসে তার 1000 ভাগের 1 ভাগও অন্যান্য কোনো নবীকে সাহাবীরা উম্মতরা ভালোবাসে নাই। বুখারীতে এসেছে 2য় খণ্ডে যে বনী ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর ছিল, উলিল আযম পয়গম্বর, যাকে বলা হতো হযরত মুসা। মুসা নবীকে তার উম্মতরা কতটুকু ভালোবাসতো? বুখারীতে এসেছে, আল্লাহ তাআলা যখন মুসা নবীকে বলল, মুসা, তুমি তোমার সৈন্যদেরকে নিয়ে বনু মালাকার বিরুদ্ধে যুদ্ধ করো, তখন মুসা নবীকে তার উম্মতরা কি উত্তর দিয়েছে শুনবেন আপনারা? বলছে, মুসা, আমরা পারবো না যুদ্ধে যেতে, তুমি যাও আর তোমার খোদাকে যেতে বলো। নাউজুবিল্লাহ বলবেন না? এই ছিল নবীর প্রতি উম্মতের ভালোবাসা। কিন্তু রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতো? বুখারী সাক্ষী, বদর যুদ্ধে যাওয়ার আগে হুজুর আনসার এবং মুহাজিরদের থেকে পরীক্ষা করতে চাইলেন তারা কতটুকু রাজি বদরে যাওয়ার জন্য। হুজুর যখন প্রশ্ন করলেন, আনসারদের একজন দাঁড়িয়ে গেল, বলল, হুজুর আমরা রাজি। মুহাজিরদের একজন দাঁড়িয়ে গেল, বলল, হুজুর আমরা রাজি। আনসারদের মধ্যে হযরত মিকদাদ দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদর তো মদিনা থেকে মাত্র 90 মাইল দূরে, কাছের ময়দান। যদি আপনার কদমে জীবনকে সঁপিয়ে দেওয়ার জন্য এখান থেকে 1000 মাইল দূরে বারগুল গেমারে গিয়ে আপনার কদমে জীবনকে দিতে হয়, আল্লাহ দিনের জন্য আপনার মহাব্বতে আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ, এত ভালোবেসে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূলকে 1500 বছর আগে সাহাবায়ে কেরাম যতটুকু ভালোবেসেছে, 1500 বছর পরে না দেখেও উম্মত যতটুকু ভালোবাসছে, কোন একজন নবীকে তার উম্মতরা যতটুকু ভালোবাসে না, তার কারণ কি? প্রশ্ন আসে না?
তার কারণ কি? কি কারণে এত ভালোবাসে? তার কারণ একটা, মুসলমান আমার নূর নবীর জামালিয়াত কামালিয়াত এত বেশি ছিল, যার প্রেমে মুগ্ধ হয়ে সাহাবায়ে কেরাম এবং উম্মতগণ রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, উমদাদুল কারীতে বদরুদ্দীন আইনি বলেছেন যে ভালোবাসার কারণ হচ্ছে আসবাবুল মুহাব্বত। মুহাব্বত ভালোবাসার কারণ হচ্ছে চারটি। কয়টি বলেন? জামাল, কামাল, ইহসান, কারাবাত। জামাল, কামাল, ইহসান, কারাবাত। জামাল মানে সৌন্দর্য, কামাল মানে সিরাত চরিত্র, ইহসান মানে দয়াবান, আর কারাবাত মানে নৈকট্যতা। এই চারটি গুণের একটি গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার নূর নবীর মধ্যে চারটি গুণই পরিপূর্ণ বিদ্যমান ছিল। আমার রাসূল কত সুন্দর ছিল চিন্তা করতে পারবেন না। আপনার এখানে যদি একটা লোক সুন্দর হয়, লোকটার প্রতি আপনাদের ভালোবাসা আসবে না? অবশ্যই আসবে। যেমন ফুলকে কেনা ভালোবাসে, কারণ এটা সুন্দর, এই সুন্দর মানুষকে আকর্ষিত করে, ঠিক কিনা বলেন? এই সুন্দরকে যে কেউ ভালোবাসে। এখন রাসূলুল্লাহ সৌন্দর্য তো তুলনাই ছিল না। কতটুকু সুন্দর ছিল আমার নূর নবী, খাসাইসুল কুবরার মধ্যে এসেছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মিশরের মেয়েদেরকে পেলেন, আম্মাজান বলল, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা নাকি ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। রে মিশরের মেয়েরা শুনে রাখো, যদি তারা একবার আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। আমার নূর নবী কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমাদের সূর্যটা পূব আকাশে প্রতিদিন উদিত হয়, সকালবেলা পশ্চিমে ডুবে, কিন্তু আমার ঘরে সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে মসজিদ নববীতে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করে। হাদিস সাক্ষী, আমার নূর নবীর জিসিমের নূরের আলোতে রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা জানরা হারিয়ে যাওয়া সুই পর্যন্ত খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবী কত সুন্দর ছিল। শামাইল তিরমিজির মধ্যে হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম বলেন, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতো, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। আমার নূর নবী এত সুন্দর ছিল, আমার নূর নবী এত সুন্দর ছিল, রাসূলুল্লাহ নূরের কপালটা দেখে দলে দলে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শাম থেকে, সিরিয়া থেকে যখন মানুষগুলা ব্যবসার জন্য মক্কায় আসতো, রাসূলুল্লাহর কপালটা যখন দেখতো, তারা মুসলমান হয়ে যেত। এগুলা দেখে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু সাফওয়ান সহ বড় বড় কাফের নেতাদের মাথা খারাপ হয়ে গেল যে দলে দলে তো মুসলমান হয়ে যাচ্ছে। আবু বকর মুসলমান হয়ে গেছে, ওমর মুসলমান হয়ে গেছে, আলী মুসলমান হয়ে গেছে, ওসমান মুসলমান হয়ে গেছে, বেলাল মুসলমান হয়ে গেছে। প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সম্ভ্রান্তশালী লোক তো মুসলমান হয়ে যাচ্ছে। ভাবে যদি দলে দলে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। আবার বিদেশ থেকে যারা ব্যবসার জন্য আসে, তারাও তো মুসলমান হয়ে যাচ্ছে, তাদেরকে ঠেকাতে হবে। তারা তাদেরকে ঠেকানোর জন্য অপপ্রচার করতে লাগলো, বলল, মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ পাগল। কারণ যেই তো মুহাম্মদের কাছে যায়, নূরের কপালটা দেখে, সে তো পাগল হয়ে ঈমান নিয়ে আসে, ঈমান এনে মুসলমান হয়ে যায়। তখন কাফের অপপ্রচার করতে লাগলো, মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, কাফেরদের অপপ্রচারে কোনো কাজ হলো না। কারণ পাগলের স্বভাব কেমন? পাগলের গায়ে থাকবে চট, মাথায় থাকবে জট, গা থেকে দুর্গন্ধ আসবে, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ জামার মধ্যে, গায়ের মধ্যে চট ছিল না, মাথায় জট ছিল না। রাসূলুল্লাহর মাথার সিটি যখন হুজুর কাটতো, রাসূলুল্লাহ সিটি থেকে নূর চমকাতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবীর কাছে গেলে মিশকে আম্বরে ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবীর জামালিয়াত সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। এই পৃথিবীর সকল সুন্দর, সকল সৌন্দর্য একদিকে রাখলে আমার নূর নবীর সৌন্দর্যের কাছে সেটাকে তুচ্ছ মনে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমার নূর নবীর সৌন্দর্য হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা সুন্দর ছিল আমার নূর নবী, ঠিক কিনা বলেন? হেরা হতে হেলে ধুলে নুরানি তনু কে আসে হায়, সেরা হতে হেলে ধুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। ঠিক কিনা বলেন? নূর নবীর সৌন্দর্য কোনো তুলনাই ছিল না। হেরা হতে হেলে ধুলে নুরানি তনু কে আসে হায়,
সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তারে ভাবে বিপুলে রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। তারে ভাবে বিপুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়েরা সুগলে ঝরনার পানিতে। বিজলি চায় মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। ঠিক কিনা বলেন? আমার নূর নবীর সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিল আমার নবী, তোমার নবী, নূর নবী মুহাম্মদ আল আরাবী। ভাইয়ার আমার অনেক লম্বা কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, কিন্তু আমার সময় তো খুব কম, আমাকে দ্রুত ফিরতে হবে। এজন্য আমি খুব কম সময় বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। মানুষকে ভালোবাসা সৃষ্টি হয় চারটির একটি কারণ থাকলে, জামাল কামাল এহসান কারাবাত। আমার নূর নবীর জামাল সৌন্দর্যের কোনো তুলনা ছিল না, ঠিক কিনা বলেন? এরপরে হচ্ছে কামাল সিরাত, সিরাত চরিত্র দেখে মানুষ মানুষকে ভালোবাসে। এখানে একটা ছেলে দেখতে কালো, কিন্তু যদি সে সত্য কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদের স্নেহ করে, মন্দ ব্যবহার কারোর সাথে করে না, ছেলেটাকে সবাই ভালোবাসবে, ঠিক কিনা বলেন? কারণ যদিও হয় সে কালো, কিন্তু তার সিরাত ভালো, ঠিক কিনা বলেন? আমার নূর নবী যেমন ছিল জামাল, তেমন ছিল কামাল। কারণ আমার নূর নবীর চরিত্রের কোনো তুলনাই হয় না। রাসূলুল্লাহ চরিত্রের সার্টিফিকেটের 1500 বছর আগে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রকে আযীম বলেছেন। কি বলছেন? আযীম বোঝেন? আযীম, আযীম কি? সুবহানাল্লাহ। আরবিতে যেটা মুফাসসিরদের ভাষায়, আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর। কি বলা হয়? যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যেই বড় শুরু হচ্ছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, সেটাকে বলা হয় আযীম। সুবহানাল্লাহ বলেন। কোরআন সাক্ষী, আল্লাহ 4টি জিনিসকে আযীম বলছেন। এক, আল্লাহ 30 পারা কোরআনকে বলছে আযীম, আল্লাহ তার আশকে বলছেন আযীম, আল্লাহ তার নিজের শানে ব্যবহার করছে আযীম, আর তার হাবিবের সুবহান চরিত্রকে বলছেন আযীম। আমি ব্যাখ্যা করবো না আজকে আযীমের ব্যাখ্যাই আছে আমার আধা ঘন্টা, কিন্তু সময় আমার খুব কম। এরপরে তৃতীয় কারণ হচ্ছে ইহসান, দয়া। কি? দয়া। রাসূলুল্লাহ দয়ার তো কোনো তুলনাই হয় না। আল্লাহ বলছে আমি হচ্ছে রব্বিল আলামিন, আর আমার হাবিব হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার হাবিব কি বলছে? রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ দয়ার কোনো তুলনা হয় না, কোনো তুলনাই হয় না। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবের দয়া এত বেশি, তার হাবিবের দয়া শুধু এটা মানুষের জন্য সীমাবদ্ধ নয়, রাসূলুল্লাহ দয়া সকল পশু পাখি সকল প্রাণীর জন্য বিদ্যমান ছিল। ভাইরা আমার, ভালোবাসার উপকরণ কয়টা? জামাল, কামাল, এহসান, কারাবাত। এরপর নৈকট্যতা। নৈকট্যতা হচ্ছে সম্পর্ক। যেমন পিতার সাথে সন্তানের নৈকট্যতা আছে, স্বামীর সাথে স্ত্রীর নৈকট্য আছে। পিতা যত খারাপই হোক, সন্তান তাকে বাপ বলে, এটা সম্পর্ক নৈকট্যতার সাথে, ঠিক কিনা বলেন? সন্তান যত অবাধ্যই হোক, সন্তানকে পিতামাতা অস্বীকার করেন, এটা নৈকট্যতার কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে উম্মতের নৈকট্যতা কত বেশি, রাসূলের সাথে উম্মতের নৈকট্যতা কত বেশি। বুখারী সাক্ষী, হাদিস সাক্ষী, বুখারীর হাদিস। কাল কিয়ামতের দিন হাসর ময়দানে সকল নবী রাসূল থেকে শুরু করে সবাই যখন বলবে নাফসি নাফসি, সবাই নিজের চিন্তা করবে নাফসি নাফসি, একমাত্র তোমার নবী আমার নবী নূর নবী মুহাম্মদ আল আরাবী নিজের চিন্তা না করে বলবে উম্মতি উম্মতি, উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার, মাপে করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাপে করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। এমন একজন নবী আমরা পেয়েছি উম্মতের সাথে
সাথে তার নৈকট্য এত বেশি যে হাসর ময়দানও কাঁদবেন, যে দুনিয়ার মধ্যে উম্মতি উম্মতি বলে গিয়েছেন, নিজের জন্য কিছু চায় নাই, শুধু উম্মতি উম্মতি বলেছেন। যে কিনা এখনো রওজা শরীফের মধ্যে, জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু উম্মতি উম্মতি বলছেন। হাসর ময়দানও তিনি শুধু উম্মত উম্মত করবেন। এবং উম্মত, একটা উম্মত জাহান্নামে থাকলে আমার নূর নবী উম্মতকে ব্যতীত জান্নাতে যাবে না। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন নবী আমরা পেয়েছি। ভাইয়ারা আমার, এমন একজন নবী আমরা পেয়েছি যে নবী সবকিছুর চাইতে তার কাছে প্রিয় হচ্ছে তার উম্মত। ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? সেজন্যই বলছি ভালোবাসার উপকরণ চারটি, জামাল, কামাল, এহসান, কারাবাত। এই চারটি উপকরণের একটি উপকরণ কারোর মধ্যে বিদ্যমান থাকলে মানুষ তাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আর আমার নূর নবীর মধ্যে চারটা উপকরণই পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। এই জন্য ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম নূর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। ১৫০০ বছর পরেও উম্মত নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনারা কি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন? কারা কারা একটু হাতটা তোলেন। প্রিয় সুধী, আপনারা রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন। এখন রসুলকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসা থাকেন, তাহলে রসুলের দ্বীনের যত কিছু আছে সবকিছুকে গ্রহণ করতে হবে। রসুল যা রেখে গেছেন সবকিছুকে মানতে হবে, গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? এই যে আজকে মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায়, এটা তো রসুলের ভালোবাসায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়ার একটি মার্কাজ। ঠিক কিনা বলেন? রসুলুল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা এই এলাকায় স্থাপিত হয়েছে। এই মাদ্রাসাকে কি ভালোবাসেন সবাই? ভালোবাসেন সবাই? নাকি দুই চারজন বাদ আছে ভালোবাসে না? সবাই ভালোবাসেন তো? এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এটা সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব কি একা হযরত মাওলানা হাফেজ ফখরুল ইসলাম সাহেবের না আপনাদের সবার? এই দ্বীনের দুর্গ দিন দিন বটবৃক্ষের ন্যায় পত্র পল্লবে বৃহৎ আকার ধারণ করুক, এটাকে সবাই চাই কি চাই না? সবাই চাই কি চাই না? যদি চেয়ে থাকেন, আমি আপনাদের কাছে বলবো, খুব কম সময়ে একটা লোক উঠতে পারবেন, যদি উঠেন আপনার জন্য প্রতি আমার বদদোয়া আসবে। কারণ আমার আগে কেউ উঠতে পারবেন না এই মাঠ থেকে। আমি মুসাফির মানুষ, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। সবাই বসে থাকবেন। 10টা মিনিটের মধ্যে আমি আপনাদের কাছে কয়েকজন লোক চাই যে 5,000 টাকা দিবেন। হুজুর, এই মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য 5,000 টাকা দিব। কে আছেন? একটা লোক চাই 5,000 টাকা দিবেন। একজন লোক। যে কে আছেন? কোন সৌভাগ্যবান ব্যক্তি? নাম কি আপনার? কে আছেন? নাম কি? নাম কি? আপনার এই মাদ্রাসার হুজুরের ছাত্র আপনি? হযরত মাওলানা হাফেজ ফখরুল ইসলাম সাহেবের সুযোগ্য ছাত্র হাফেজ ইমাদউদ্দিন দিবে 5,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর বলে আল্লাহুম্মা আমিন। আরেকজন চাই 5,000 টাকা। আরেকজন চাই 5,000 টাকা। আর একজন লোক চাই 5,000। একটা লোক, আর একজন লোক যে হুজুর আমি 5,000 টাকা দিব। বহু টাকা খরচ করেছেন বিভিন্ন নিজেদের কাজে, ব্যক্তিগত কাজে, সমাজের অনেক এমন কাজে খরচ করেছেন যেগুলোতে 2 আনার উপকারও নাই, কিন্তু এই কোরআনের মাদ্রাসার জন্য দান করবেন। এই কোরআন হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। এই হাফেজ ছাত্ররা আপনার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহর হাদিস, হাফেজ ছাত্রদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন হাসরের ময়দানে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ জান্নাতকে এত বিশাল আকার তাদেরকে দিবেন, যতটুকু তেলাওয়াত করবে তত বড় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। সে একা থাকবেন, আপনাদেরকে নিয়েই থাকবে। আরেকজন লোক চাই 5,000 টাকা। আমার সময় নষ্ট করবেন। আরেকজন লোক, একটা লোক চাই দ্বিতীয়ত কোন সৌভাগ্যবান ব্যক্তি যে হুজুর আমার এই এলাকার প্রতিষ্ঠানে আমি 5,000 টাকা দিব। জীবনে বহু টাকা বহু কাজে খরচ করেছি, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব। একজন লোক চাই। একজন হয়েছে আমার এক ভাই হাফেজ ইমাদউদ্দিন ভাই। আরেকজন লোক চাই যে 5,000 টাকা দিবেন। কে এমন সৌভাগ্যবান ব্যক্তি আছেন? একটু বলেন, মনটাকে নরম করেন, একটু মনটাকে নরম করেন। আচ্ছা বলুন তো, আশারায়ে মুবাশশারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত লোকজন এই সাহাবীর সংখ্যা কতজন ছিল? সবাই জানেন তো? আমি 10 জন লোক চাইবো 2,000 টাকা করে। খুব দ্রুত বলে দিবেন 2,000 টাকা। আমি 10 জন লোক চাইবো। প্রথমে কে আছেন যে হুজুর আমি 2,000 টাকা দিব? হাফেজ আব্দুল আউয়াল 2,000। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের ছাত্র হাফেজ আব্দুল আউয়াল ভাই দিবে 2,000 টাকা। আল্লাহ কবুল করে নিক। দ্বিতীয়তে কে আছেন? আমি 10 জন লোক চেয়েছি 2,000 করে, মাত্র 10 জন। দ্বিতীয়তে কে আছেন? 2,000 টাকা। আর কে আছেন? এতগুলো মানুষ। আপনার একটু মনটাকে খুলে বলুন, এই প্রতিষ্ঠানের জন্য চেয়েছি আমি, আবার বাড়ির জন্য চাই নাই, গাড়ি কেনার জন্য চাই নাই, আমার জন্য চাই নাই, মাদ্রাসার জন্য 2,000 টাকা করে আমি কয়েকজন লোক চাইছি। দ্বিতীয়তে কে আছেন? নাম কি? ওনার নাম কি? 2 জন হাত তুলছে একসাথে। ওনাদের নাম কি? 2 জনের
একজন লোক পরিচিত লোক স্টেজে বসা দরকার, যে দেখে চিনবে। হ্যাঁ, আব্দুর রহিম মাস্টার সাহেব 2000। আরেকজন পিছনে, নাম কি ওনার? দাঁড়ান একটু কষ্ট করে আপনি। এই কি অবস্থা, আমি কিন্তু 45-এর মধ্যে চলে যাবো। আর কে আছেন 2000? 3 জন লোক 2000 করে দিয়েছেন। আর কে আছেন? হুজুরের ছাত্র মোহাম্মদ সুমন আহমেদ 2000 টাকা। 4 জন। আর কে আছেন? দুবাই প্রবাসী সুমন আহমদ 2000। আর কে আছেন? আর কে আছেন 2000? আর কে আছেন 2000 টাকা দিবেন? আর কে আছেন? আর কে আছেন? এতগুলো মানুষ আপনারা। আর কে আছেন 2,000 টাকা দিবেন? আর কে আছেন? কে আছেন? আর মাত্র 2000। মোহাম্মদ মাসুম আহমদ, মোহাম্মদ মাসুম আহমদ 2000 টাকা। আল্লাহ কবুল করে 5 জন হয়ে গেছে। আর কে আছেন? আর কে আছেন 2000 টাকা? এতগুলো মানুষ। আমি এই কোরআনের মাদ্রাসায় কোরআন শিক্ষার কেন্দ্রের জন্য চেয়েছি। এই প্রতিষ্ঠান মাত্র ভিত্তি শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান মাত্র ভিত্তি শুরু হয়েছে। আপনাদের দানেই এই প্রতিষ্ঠান দিন দিন বড় হবে। সবাই একটু মনটা খুলে বলুন, আর কে আছেন? 2000 টাকা। আপনারা বলবেন 2000 টাকা করে আর কেউ থাকলে। এই কোরআনটা কত পারা বলুন তো? সামনে থেকে পিছনে পর্যন্ত সবার মুখে শুনতে চাই, এক বাক্যে বলুন তো এই কোরআনটা কত পারা? সন্দেহ আছে? আমি 30 জন লোক চাইবো 1000 টাকা করে। এই কোরআনের প্রতিটা পারাকে একটা যখন আমি বিক্রি করব, আজকে এই কোরআনের একটা কাফালা করব, যাদেরকে নিয়ে দোয়া করবো হাসরের ময়দানে, কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। প্রথমে কে আছেন? হাফেজ রাকিব আলী 1000। প্রথম পারা চলে গেছে। দ্বিতীয় পারা, দ্বিতীয় পারা কে আছেন? নাম কি মুরব্বির? হাফিজ আনোয়ার হোসেন 1000 টাকা। তৃতীয়তে কে আছেন? মোহাম্মদ রুকনউদ্দিন 1000। চতুর্থতে কে আছেন? চতুর্থতে কে আছেন? 1000 টাকা। আর কে আছে চতুর্থতে? ওই যে পিছনে মুরব্বীর নাম লিখছেন, ওই যে পিছনে মুরব্বী। এই কি অবস্থা। পঞ্চমে কে আছেন? পঞ্চম 5 নাম্বার কে আছেন? 1000 টাকা। খুব দ্রুত একটু বলেন। 5 নাম্বার। আমি 30 জন লোক চাইছি, একটু মনটাকে নরম করে 30 জন লোক বলে দেন না যে হুজুর 1000 টাকা করে দিব। আরে ও পারেতে যাওয়ারে লাগি তৈয়ারে করছো কি মমিন, ও পারেতে যাওয়ারে লাগি তৈয়ারে করছো কি। আরে কিছু নয় রাসূল তোমায়, আরে কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাওয়ারে লাগি তৈয়ার করছো কি মমিন, ও পারেতে যাওয়ারে লাগি তৈয়ার করছো কি। হুজুরের ছাত্র সানোয়ার 1000 টাকা। পঞ্চম। ষষ্ঠ থেকে আছেন, নাম কি? নাম কি তোমার? নাম কি? কামরান আহমদ 1000। সপ্তমে কে আছেন? নাম কি? মুস্তাক আহমদ 1000। অষ্টমে নাম কি? ওই যে আরেকজন হাত তুলছে, ওনার নাম কি? ইখলাস 1000 টাকা। নবমে কে আছেন? নবমে দ্রুত একটু বলেন 30 জন। নাম কি? নাম কি? নাম কি? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম 1000। 10 নাম্বার কে আছেন? আমি 30 জন লোক চেয়েছি, দ্রুত একটু বলেন। মহিবুর রহমান 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুক। 1000 টাকা। 10 নাম্বার কে আছেন? 1000। এতগুলো মানুষ, শত শত মানুষ। নাম কি? নাম কি? মোহাম্মদ জাভেদ আহমদ 1000 টাকা। 11 নাম্বার কে আছেন? 11 নাম্বার কে আছেন? 11 নাম্বারে কে আছেন? 11 নাম্বারে কে আছেন? আমি একটা সঙ্গীত শোনাবো যদি 30 জন হয়ে যায়। হাফেজ নাহিম আহমদ 1000 টাকা। 12 নাম্বারে কে আছেন? সঙ্গীত শুনবেন? শুনবেন? একটা সঙ্গীত শুনবেন? 30 জন লোক হতে হবে 1000 টাকা করে, তাহলে একটা সঙ্গীত শোনাবো। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনা যেতে চাই? তাহলে 30 জন লোক চাই এই কোরআনের কাফেলায়। এই 30 জনকে নিয়ে আজকে মদিনা যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 12 নাম্বার কে আছেন? 12 নাম্বার কে আছেন? আক্তার হোসেন। সব আপনারা লিখবেন, আমি এত কিছু বলতে পারবো। নামটা বলুন। আক্তার হোসেন। কই আছে এখানে? কই আক্তার ভাই? 1000 টাকা দিয়ে দিবেন। কই আক্তার ভাই? কই কই? আপনি 500 না 1000 দিবেন। আমি 1000 একটা কাফেলা করতেছি, ঠিক আছে তো? ইনশাআল্লাহ দিবে 1000। হ্যাঁ, 13 নম্বরে কে আছেন? এদিক দিয়ে হাত তুলছে মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব 1000। 14 নম্বরে কে আছেন? 14 নম্বরে কে আছেন? 1000 টাকা। কে আছেন? 14 নম্বরে কে আছেন? 30 জন লোক কে এখানে নাই? এতগুলো মানুষের মধ্যে যদি হুজুর 1000 টাকা করে দিব,
দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। কে আছেন, কে আছেন? 15 নম্বরে কে আছেন? একটু দ্রুত বলেন না। 15 নম্বরে কে আছেন? 15 নম্বরে কে আছেন? একটু দ্রুত বলেন। এতগুলো মানুষ, আপনার একটু মনটাকে নরম করেন। বাবা চলে গেছে, মা চলে গেছে, আহারে কিছুই নিতে পারে নাই, আপনারাও কিছু নিতে পারবেন না। মোহাম্মদ সাইদুল মিয়া 1000 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের 15 জন হয়ে গেছে, আর 15 জন, আর 15 জন লোক চাই। এতগুলা মানুষ দাঁড়িয়ে আছে, মাঠ ফ্যান্ডেল ভরে আলহামদুলিল্লাহ মানুষ দাঁড়িয়ে আছে। এতগুলা মানুষ থেকে কি আপনারা 30 জন লোককে আমি পাবো না? 15 জন তো হয়ে গেছে, আর 15 জন সৌভাগ্যবান ব্যক্তি চাই, তারা 1000 টাকা করে দিবেন। আর 15 জন সৌভাগ্যবান ব্যক্তি চাই, তারা 1000 টাকা করে দিবেন। হাফেজ রাদওয়ান 1000। 17 নম্বর কে আছে? 17 নম্বরে বাবাজির একটু বলেন, একটু নাম কি? নাম কি? হাফেজ সাহেব 1000। 18 নম্বর কে আছেন? এই তো হয়ে যাচ্ছে। আর মাত্র কতজন? আর এই 13 জন দরকার। আর কে আছে একটু বলেন। আর 13টা লোক চাই আমি, ভাগ্যবান 13টা লোক চাই, তারা আল্লাহর কোরআনের জন্য 1000 টাকা করে কোরবান করে দিবে। দুনিয়ার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি করতে গিয়ে লাখ লাখ টাকা শেষ করছেন। বাড়িতে একটা মেহমান আসতো তো হাজার হাজার টাকা শেষ হয়ে যায়। এক কেজি গরু গোশত, 2 কেজি মুরগির মাংস আনলেই আপনার কি কয় যে 1000 টাকা চলে যায়। এই কোরআনের মাহফিলের মাদ্রাসার জন্য 1000 টাকা চেয়েছি আমি। কে আছেন, কে আছেন, কে আছেন? 30 জনের মধ্যে শামিল হয়ে যাবেন। এই 30 জনের কোরআনের 30 জনের কাফেলা কোরআনকে দিয়ে আমি তৈরি করতে চাই। এই কাফেলার একজন গর্বিত সদস্য হবেন। 18 নম্বরে কে আছেন? কোন সে সৌভাগ্যবান ব্যক্তি যে হুজুর 18 নম্বর আমার নামটা লিখাবো? কে আছেন, কে আছেন? দ্রুত দ্রুত একটু বাবাজি একটু মনটাকে নরম করুন। কিচ্ছু নিয়ে কবর যেতে পারবেন না। এই পৃথিবী শাসন করেছিল 4 জন ব্যক্তি, 2 জন কাফের, 2 জন মুসলমান। কাফের 2 জন, একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতানসর। আর মুসলমান 2 জনের একজন হলো হযরত সুলাইমান, আরেকজন হলো বাচ্চা সিকান্দার, যার নাম কোরআনে এসে জুলকারনাইন। ইলিয়াস আলী 1000 টাকা। 19 নম্বরে কে আছেন? বাচ্চা জুলকারনাইন, বাচ্চা সিকান্দার যিনি ছিলেন, তিনি মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন যে আমার মৃত্যুর পরে আমার কাফনের মধ্যে আমার হাতগুলো ঢুকিয়ে না। বললো কেন? বললাম আমি দুনিয়ার মানুষকে প্রমাণ করে দিয়ে যাবো আমি দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও আজকে খালি হাতে চলে যাচ্ছি, কারণ কাফনের কাপড় পকেট নেই, আমি কিছুই নিতে পারছি না। ও বাবাজিরা, ও যুবক ভাইরা, কি নিয়ে কবরে যাবে? এই সৌভাগ্য সবসময় হবে না। এই হাফিজি মাদ্রাসার জন্য সবসময় আপনার কাছে হাত পাতা হবে না। আপনার কপাল কেন তো পুড়ে গিয়েছে, আপনার দিল কেন তো শক্ত হয়ে গেছে যে 1000 টাকা চেয়েছে, কেন শত শত মানুষ উপস্থিত থাকার পরেও 1000 টাকা আপনি কোরবান করতে পারছেন না। সমীর মিয়া 1000 টাকা। 20 নাম্বার কে আছেন? এই তো হয়ে যাচ্ছে আমাদের 30 জন লোক। আমি মাত্র 30 জন লোক চেয়েছি। ও কোরআনের পাগলরা, ও নাম কি? আকমল মিয়া 1000। 20 জন হয়ে গেছে, আর 10 জন। আলহামদুলিল্লাহ আমাদের 3 ভাগে 2 ভাগ হয়ে গেছে, আর 10 জন। আর 10 জন গর্বিত লোক আমি দেখতে চাই। ও যুবক ভাইয়েরা, একটু দিলটাকে নরম করো। মা বাবার কথা সন্তান স্মরণ করো। তোমার মা বাবা কত কষ্ট করে তোমার জন্য সম্পদ গুচ্ছিত করে রেখে গিয়েছে। আজকে এমনও তো আছে সেই মা বাবার কবর আগুন জ্বলছে। আজকে এখানে হুজুর কালেকশন করতেছে, তোমার মা বাবা তোমার দিকে তাকিয়েছে, আহারা আমার আদরের দুলাল আমার জন্য না জানি 1000 টাকা দিয়ে দোয়া চাচ্ছে। একটু বাবাজির একটু মনটাকে নরম করুন। আজকে আপনি পিতা মাতার জন্য দিবেন, আপনার সন্তানরা আপনার জন্য দিবে, কারণ কামাত তাদুন্নাতুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে দিল স্বপ্নের কারণে পিতা মাতাকে ভুলে গেছেন, আপনার সন্তান আপনাকে মনে রাখবে না। সেবুল মিয়া 1000 টাকা। আর 9 জন, আর 9 জন, আর 9 জন ব্যক্তি আমি চাই। সেই গরিবিত 9 জন কে? আমি এমদাদ মিয়া 1000 টাকা। আর 8 জন। এই তো হয়ে গেছে, আর 8 জন, আর 8 জন। বাবাজির একটু মনটাকে নরম করেন, একটু মনটাকে নরম করেন। আর 8 জন লোক চাই, আর 8 জন লোক। আর কে আছেন? আর 8 জন লোক চাই। আর কে আছেন? 8 জন লোক 1000 টাকা করে দিবেন যে হুজুর আমি 1000 টাকা দিব। আর 8 জন লোক চাই, মাত্র 8 জন। 8 জন লোক চাই, মাত্র 8 জন লোক চাই, 1000 টাকা করে দিবেন। এতগুলা মানুষকে আমি আর 8টা লোক পাবো না। আমি এত দূর থেকে এসেছি, আমি কোরআনকে আপনাদের সামনে রেখে আমি 30টা লোক চেয়েছি। আজকে কি আমি ফিরে যাব 30টা লোক না হয়ে? 30টা লোককে আমি আজকে নাম ঘোষণা করতে পারবো না আজকে। আপনারা কি সেই কথা রাখবেন না? নাম কি? নাম কে? যে হাসান। কতজন হয়েছে? 23 জন হয়েছে। আর 7 জন, আর 7 জন, আর 7 জন। ইমরান। আর 6 জন, আর 6 জন, আর 6 জন। এই তো হয়ে গেছে, আর 6 জন লোক। প্যান্ডেলের বাইরে কেউ কথা বলবেন না, আল্লাহর রাস্তায় চুপ থাকুন। আর কে আছেন? আর 6 জন লোক চাই। এতগুলা মানুষ থেকে কি আমি 6 জন লোক আর পাবো না? ও বাবাজির একটু নাম কি? নাম কি? বিলাল, আমার এক যুবক ভাই 1000 টাকা। আর 5 জন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো। আর কে আছেন? আর কে? আর 5 জন, আর 5 জন লোক চাই। আর মাত্র 5 জন, আর 5 জন চাই। 25 পারা শেষ, আর 5টা পারা আছে। কোন সৌভাগ্যবান নিবেন আজকে যে হুজুর আল্লাহর কাছে হাসরের ময়দানে তুলে দেব? আল্লাহ
হুজুর বলছে তোমার কোরআন কুশিলা দিয়ে আমি 1000 টাকা দিচ্ছি, কত কষ্টের অর্জিত পয়সা। নাম কি? আশরাফ ভাই নগদে দিয়ে দিবে আলহামদুলিল্লাহ। আর কে আছেন? আর 4 জন। জনাব সরকম আলী। আর 3 জন। নাম কি? নাম কি? হ্যাঁ, সদরুল আমিন 1000 টাকা। আর 2 জন। আর 2 জন কে আছেন? আর মাত্র 2 জন লোক 1000 টাকা। নাম কি? নাম কি? হ্যাঁ, আব্দুল খালিক 1000। আর একজন নাম কি? খাইরুল ইসলাম। খাইরুল 1000 টাকা। আর যদি কেউ থাকেন 1000 বলবেন, 500 টাকা দিবেন। কয়েকজন লোক চাই 500 টাকা দিবেন। কে আছেন? নাম কি? রুহেল আহমদ 500। আপনার নাম কি? আব্দুল জলিল সাহেব 500। আর কে আছেন? আর কে আছেন? 500 টাকা। আর কে আছেন? 500 টাকা। আর কে আছেন? আর কে আছেন? একটু দ্রুত। 500 টাকা, বেশি না, মাত্র 500 টাকা। 1 কেজি গরু গোশতের পয়সা যাইছি। আর কে আছেন? 500 টাকা। 500 টাকা দিবেন। কে আছেন? বা 1 বস্তা সিমেন্ট দিবেন। 500 টাকা দিবেন বা 1 বস্তা সিমেন্ট দিবেন। কে আছেন? হ্যাঁ, ইমান আলী 500 টাকা। আর কে আছেন? আর কে? আর কে আছেন? একটু দ্রুত, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। আশিক মিয়া 500 টাকা। লা ইলাহা আব্দুল করিম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? জিকির করেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। বলো আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়ি ঘুরিয়ে রাখেন আপনি। নূর ভাই 500 টাকা। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? সিদ্দিকুর রহমান হাসামিয়া, মিসামিয়া না, 500 টাকা। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? আচ্ছা, এই মজলিসে মা নাই কার কার? হাত তুলুন তো, দোয়া করবো। মা নাই কার কার? এখন মুনাজাত দেব। আর কে আছে? হাত তুলুন। মা নাই, মা নাই, মা নাই। আল্লাহ আল্লাহ, প্রত্যেকের মাকে তুমি জান্নাতের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। হাত নামান। বাবা নাই কার কার? হুজুরের ছাত্র নাইম আহমদ 500 টাকা। বাবা নাই কার কার? হাতটা তুলুন তো। আল্লাহ প্রত্যেকের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বাবা মার জন্য এখন দোয়া হবে। আপনাদের যাদের মা বাবা চলে গেছে তাদেরকে বলছে, আপনাদের মা বাবার জন্য এখন দোয়া করব। কিন্তু বাড়িতে হুজুর নিয়ে দোয়া করলে খরচ আসনা নাই? আসনা নাই? কি খালি ফকটে দিলেই হয় না খাবারও লাগে? গরু মুরগি মাছ কত কিছু। কিন্তু আজকে ফ্রি দোয়া মাদ্রাসার জন্য 100 টাকা করে আমার হাতে দিবেন, মাদ্রাসার জন্য নগদে। ইসলাম সাহেব এখনই হয়ে যাবে। আপনার পিতা মাতার জন্য দোয়া করব, 100 টাকা করে নগদ চাই। পিতা মাতা কবরে চলে গেছে, তাদের ইসলাম সাহেবের জন্য 100 টাকা করে দিবেন। ও বাবার পাগলটা একটু উঠে আসো। মাত্র 100 টাকা চেয়েছি। বাবা নাই, মা নাই, তাদের জন্য দোয়া করা হবে। আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। না, আমার হাতে দিয়ে যাবে 100 টাকা। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কে আছেন? যাদের মা বাবা কবরে চলে গেছে, ইসলাম সাহেব হবে, তাদের জন্য 100 টাকা। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? মা নাই, বাবা নাই, আরেকজন 100 টাকা। আরেকজন 100 টাকা। আর কে আছেন? মা নাই, বাবা নাই, আপনার মা বাবার জন্য এখন ইসলাম সাহেব। আর 2 জন 200 টাকা। আর কে আছেন? মা বাবার জন্য ইসলাম সাহেব হবে এক্ষুনি। আপনার মা বাবার জন্য দোয়া করা হবে। আর কে আছেন? 100 টাকা। আর কে আছেন? 100 টাকা। আরেকজন 100 টাকা। আরেকজন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও বাবার পাগলরা একটু উঠে আসো, আমি তোমাদের থেকে আয়নামিয়া 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। ও মা বাবার পাগলরা একটু উঠে আসো। আয়নামিয়া পাঠানগা 2000 টাকা, আল্লাহ কবুল করুক। আর কে আছেন? আর কে আছেন? আরেকজন 100, আরেকজন 100, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি বলেছি তাদের জন্য ইসরা সওয়াব হবে, আপনার পিতা মাতার জন্য দোয়া করা হবে। এখন কবরে চলে গেছে, আপনাদের দিকে তাকিয়েছে। মাত্র 100 টাকা চেয়েছি। বাড়িতে হুজুর নিলে কিন্তু 100 টাকা দেন, আরো বেশি দেন। সবুজ মিয়া 500 টাকা, আল্লাহ কবুল করে নিক। আর কে আছেন? আপনার বাড়িতে হুজুর নিলে কত কিছু রান্না করেন। 100, 100, 100, 100, 100, 500। আর কে আছেন? মহিবুর রহমান মুক্তিরগাঁও 5 বস্তা সিমেন্ট দিবেন। আর কে আছেন? আর কে আছেন? দ্রুত 100 টাকা করে মা বাবার ইসলাম সাহেবের জন্য। আরেকজন 100 টাকা, ইল্লাস আলী। আর কে আছেন? ও মা বাবার পাগলরা একটু উঠে আসো না, তোমার মা বাবার জন্য ইসলাম সাহেব দোয়া হবে, মা বাবার জন্য দোয়া করা হবে। আরেকজন 100 টাকা। আরেকজন 100 টাকা। মহিবুর রহমান 5 বস্তা সিমেন্ট। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? এক দ্রুত দ্রুত 2 মিনিট সময় দিচ্ছি। আর কে আছেন? সমদ আলী 500 টাকা, আল্লাহ কবুল করুক। আর কে আছেন? 100, 100, আরো 2 জন 200। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও।
হাফিজ খাইরুল ইসলাম ওই না ওই 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক। আরেকজন 100 টাকা। আর কে আছেন? আর কে আছেন 100 টাকা করে মা বাবার জন্য দিয়ে দোয়া চাইবেন? আমি আপনার মা বাবার জন্য এখন আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করব। মা বাবা আছে কার কার? হাত তুলেন, হাত তুলেন। মা বাবা আছে কার কার? মাশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকের মা বাবাকে নেক হায়াত দান করো। হাত নামান। মা নামক জান্নাতটা যেন করে দীর্ঘায়ু হয় চান। বাবা নামক বটবৃক্ষের ছায়াটাকে আল্লাহ প্রসারিত করে দেখ চান। হাজী মকবুল আলী সাহেব ৫৫ ১,০০০ টাকা চান। তারা যাদের মা বাবা আছে তাদের কাছে 100 টাকা করে টাকা চাই। মা বাবার নেক হায়াতের জন্য দোয়া করা হবে। ও মা বাবার পাগলরা একটু পাগলের মতো উঠে আসো যে মা আর হুজুর আমার মায়ের জন্য আমি 100 টাকা দিলাম, আমার মাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। আর কে আছেন? একটু উঠে আসেন। একজন 100 টাকা দিছে। আর কে আছেন? আমি মা বাবার পাগলগুলোকে একটু দেখতে চাই। মায়ের নেক হায়াত কামনা করে 100 টাকা দিবে। ও মায়ের পাগলরা, ও যুবকরা একটু উঠে আসো। মাকে কি তোমরা পাগলের মতো ভালোবাসো না? 100 টাকা বেশি চাই নাই। আলহামদুলিল্লাহ। 100 100 200 টাকা, 100 100 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ও মা বাবার পাগলরা একটু উঠে আসো। তোমাদের কাছে মাত্র 100 টাকা চেয়েছি, তোমার মায়ের নেক হায়াত কামনা করে। আরেকজন 100 টাকা তোমার বাবার নেক হায়াত কামনা করে দোয়ার জন্য 100 টাকা চেয়েছি মাদ্রাসার জন্য। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আর কে আছে? তুগুলো মানুষ হাত তুলেছো, মা বেঁচে আছে, মায়ের নেক হায়াতের জন্য 100 টাকা চেয়েছি। মনটা কি চায় না 100 টাকা দিতে? আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। শহীদুল ইসলাম মুক্তির গো 500 টাকা। ও বাবার পাগলরা 100 টাকা চেয়েছি। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আর কে আছেন? আর কে আছেন? আমি আর 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে। আর 100 টাকা করে দেবেন 1 মিনিট সময়। মা বাবার আশিকগুলোকে আমি দেখতে চাই। আর কে আছেন? 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 যতজন দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নিক। বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা এই গভীর তোমার অসংখ্য ইমানদার বান্দাদেরকে নিয়ে পর্দার অন্তরালে অবস্থিত মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের হাতগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলোকে কবুল করে নাজাতের জন্য ওসিলা হিসেবে করে নাও। রব্বুল আলামিন যতজন দান সদকা করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের নেক আমল হাদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আব্বা আম্মা আত্মীয় স্বজনদের কবরে পৌঁছে দিয়ে আব্বা আম্মা আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। বিপদ আপদগুলো দূর করে দাও। বালা মুসিবতগুলো দূর করে দাও। সমস্যাগুলো সমাধান করে দাও। অভাবের অভাব দূর করে দাও। ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও। চাকরিজীবীর চাকরিতে বরকত দাও। বিদেশের বাড়িতে যারা আছে হেফাজতে রাখিও আল্লাহ। কামাই রুজির মধ্যে খাইরে বরকত দান করিও আল্লাহ। এই মাদ্রাসাকে যারা ভালোবাসে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয় সহ আল্লাহ প্রত্যেকটা হিতাকাঙ্ক্ষী ভক্ত, অনুরাগত ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে তাদের প্রতি তোমার খাস রহম অবতীর্ণ করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালিক তোমার দরবারে ফরিয়াদ করি জীবনে একটিবার হলো তোমার হাবিবের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য দান করি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। আল্লাহ তাআলা যা কিছু নেক আমল হয়েছে আল্লাহ, আজকে যা কিছু আলোচনা হয়েছে সবকিছু ভুল ত্রুটি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই নেক আমলগুলোকে আমাদের নাজাতের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এগুলোর উপর আমল করার তৌফিক ভিক্ষা দান করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা ওয়ালা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন। মালিক তোমার বান্দাদের কাছে আমি 100 টাকা করে চেয়েছিলাম মা বাবার জন্য আল্লাহ। যাদের মা বাবা বেঁচে না আল্লাহ 100 টাকা করে দান করেছি ইসলাম সাহাবের জন্য। তাদের মা বাবার কবর রাজাবকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে না হায়াত দান করো আল্লাহ। এছাড়া তোমার বান্দারা 1000 টাকা করে কোরআনের জন্য 30 পারার নামে 30,000 টাকা দিয়েছে আল্লাহ। এই দানকে তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। 5000 1000 2000 500 100 সিমেন্ট সহ যারা এই দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইসলাম আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল কুরআন ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি কম সময়ের কারণে দীর্ঘক্ষণ কথা বলতে পারি নাই।
যদি আবার কখনো আপনাদের এলাকায় আসা হয়, দীর্ঘক্ষণ কথা বলবো, যা কিছু কথা বলে চাললে এগুলো প্রথমে আমাকে আপনাদের, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক বিজ্ঞা দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।